নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজ আবারও একটা দারুণ লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি দই ভেন্ডি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। ভাত বা রুটি পরোটা যেটা দিয়ে খাবেন ভীষণ সুন্দর লাগবে। বাড়ির ছোট বড় সবাই আঙুল চেটে চেয়ে চেয়ে খাবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, তাহলে ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি ভালো লাগবে। দই ভেন্ডি বানানোর জন্য বন্ধুরা এখানে আমি 500 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। যেগুলো সাইজ একটু বেশি ছোট সেগুলোকে গোটা রেখেছি, বাকিগুলো কিন্তু আমি দুদিকের মুখ কেটে দুই টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি। আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল। এই রেসিপি কিন্তু আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, চাইলে কিন্তু আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হলে আমি কেটে রাখা ভেন্ডিগুলো এবার ভেজে নেব। খুব মুচমুচে করে ভেন্ডি আমি ভাজবো না, একটু হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে হাই ফ্লেমে আমি বেশ ঢাকা দিয়ে দিয়ে 4-5 মিনিট ধরে ভালো করে ভেন্ডিগুলোকে আমি ভেজে নিয়েছি। ভেন্ডি কিন্তু আমার সিদ্ধও হয়ে গেছে আর অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। ভেন্ডিগুলো আমি তুলে নিয়েছি। এইবার এই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো তেল। যেহেতু ভেন্ডির পরিমাণটা আমার অনেকটাই বেশি, সেই আন্দাজে আমি তেলটা দিচ্ছি। এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা থেকে আমার সুন্দর গন্ধ বেরোলে এইবার এই জায়গায় দিয়ে দেব আমি 2 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কাঁচা লঙ্কাটা লাল পাকা পাকা ছিল বন্ধুরা, ওই জন্য একটু এরকম লাল লাল কালার লাগছে। এইবার আমি দিয়ে দেব এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। টমেটোটা আপনারাও চেষ্টা করবেন এইভাবে পেস্ট করে দিতে, তাহলে রেসিপির কালারটাও সুন্দর হবে আর গ্রেভিটার মধ্যে বেশ একটা থিকনেস ব্যাপার হবে। টমেটোটা যতক্ষণ আমার ভাজা ভাজা না হচ্ছে, জল ভাবটা পুরোপুরি শুকিয়ে না যাচ্ছে, ততক্ষণ আমি এদিকে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি একটা বাটিতে 200 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি। যেহেতু আমার ভেন্ডির পরিমাণটা বেশি, আপনারা আপনাদের ভেন্ডির পরিমাণ অনুযায়ী দইটা নেবেন। যেহেতু দই ভেন্ডি, দইটা তো একটু বেশি লাগবে, তাই আমি এখানে 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, একদম হাতের কাছে থাকা মশলাই আমি নেব বন্ধুরা। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা 1 চা চামচ নিয়েছি, ধনেটা 2 চামচ নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এইবার দইয়ের সাথে সব মশলাগুলো খুব ভালো করে এইভাবে ফেটিয়ে আমি মিশিয়ে নেব। এইভাবে মশলাটা রেডি করে নিয়ে রেসিপির মধ্যে দিলে কিন্তু বন্ধুরা খুব সুবিধা হয়, তাড়াতাড়িও হয়, চটজলদি,
আর সেই সাথে কিন্তু সব মশলাগুলো একসাথে রেডি করা থাকে, তো কষাতেও সুবিধা হয়। সুন্দর করে মিশিয়ে নেব। এদিকে আমার টমেটোটাও কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গেছে, আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এইবার গ্যাসটা কমিয়ে আমি এই পেস্ট করা টক দই সহ মশলাটা দিয়ে দিই। দেওয়ার সাথে সাথেই একটু ভালো করে মিশিয়ে দিতে হবে, আর অবশ্যই কিন্তু এটা কম আঁচে দিতে হবে, একদম লো ফ্লেমে, না হলে কিন্তু দইটা কেটে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এইবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা। গ্যাসটা এবার আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে, মশলার জলীয় ভাব চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। মশলার যে জলীয় ভাব সেটা একদম শুকিয়ে গিয়ে মশলা থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এইবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে থাকা, হাতের কাছে থাকাই কয়েকটা উপকরণ দিয়েই দারুণ সুন্দর লোভনীয় এই রেসিপিটা খুব সহজে কিন্তু বন্ধুরা আপনারা তৈরি করে নিতে পারবেন। নিরামিষ দিনের ভীষণ সুন্দর একটা ঢ্যাঁড়সের রেসিপি। এই ঢ্যাঁড়স বা ভেন্ডি কতটা উপকারী একটা সবজি সেটা তো আমরা সবাই জানি, আর ছোট বড় সবাই যাতে খায় সেইভাবেই কিন্তু আমাদের রেসিপিগুলো তৈরি করতে হয়। এইভাবে করলে কিন্তু সবাই খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এটা যেমন আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, তেমনই কিন্তু রুটি পরোটার সাথেও এই রেসিপি খেতে খুবই ভালো লাগবে। সব কিছু ভালো করে আমি মিশিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা আপনারা চাইলে যাদের খুবই সমস্যা বা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে এতে যেহেতু টক দই আছে সেই হেতু আবার টমেটোও ব্যবহার করেছি আমি, একটু টক টক ভাব তো থাকবেই, তাই স্বাদ ব্যালেন্সের জন্য কিন্তু আমি চিনিটা দিলাম। আপনারাও চেষ্টা করবেন দেওয়ার, কিন্তু খেতে খুব সুন্দর হবে। চিনিটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিনিট দুয়েক আরও মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি এতে খুব সামান্য জল অ্যাড করে দেবো বন্ধুরা। ভেন্ডি আমার ভাজার সময়ই 80% সিদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডি সিদ্ধ হতে তো বেশি সময়ই লাগে না। ওই 1 কাপের মতো জল আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা। ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 ভালো করে সিদ্ধ করে নেব। মিনিট 2 আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আমার ভেন্ডি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিতেও বেশ মাখা মাখা হয়ে গেছে। যেটুকু গ্রেভি আছে এটা কিন্তু ঠান্ডা হলে পরে আর ওই গা মাখা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা। এতে ঝালও হবে আর সেই সাথে দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দেব আমি 1 চা চামচের মতো কসুরি মেথি। এটা হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম বন্ধুরা। এই কসুরি মেথিটা চেষ্টা করবেন দেওয়ার, এটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা স্বাদ হবে। কসুরি মেথি তো এখন শীতকালে বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিও আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, কিভাবে অতি সহজে আপনারা বানিয়ে রেখে সারা বছর ব্যবহার করতে পারবেন। না হলে যে কোনো মুদি দোকানেই এখন কিন্তু কিনতে পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদেরকেও জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা কিন্তু ঠান্ডা হলে একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে, এর চেয়ে বেশি শুকনো করার কিন্তু দরকার নেই। এবার গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের রেসিপি। তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।